আমাকে জয় করেন মাঝখানে রাখেন একবার দেখি এবার একটু মুভ করেন তো। আমি এবার হচ্ছে এবার হচ্ছে। আজকে আমি আসছিলাম হচ্ছে গুলশান একে একটি মোবাইল গিম্বল দেখার জন্য। অনেকদিন ধরেই শখ ছিল একটি মোবাইল গিম্বল কেনার জন্য, ভিডিও স্টেবিলাইজেশনের জন্য। গুলশান একে আসছিলাম, এই ভাইটি আমাকে জানালো যে তার কাছে একটা ইনস্টা 360 ফ্লো গিম্বল আছে। উনি নাকি 1 বছরেরও বেশি সময় ইউজ করছেন। আসলে ইউজ করেননি, ওনার কাছে পড়েছিল নাকি গিম্বলটা, তিনি নাকি ইউজ করেন না, এই জন্য বিক্রি করে দিবেন। সো ওয়ারেন্টি পিরিয়ড অলরেডি এক্সপায়ার্ড, এই গিম্বলটা নিলে ওয়ারেন্টি পিরিয়ড থাকবে না, তো নিজ খরচেই এটা সার্ভিস করতে হবে। আর আরেকটা বড় বিষয় হচ্ছে, যারাই সেকেন্ড হ্যান্ড কোনো ইলেকট্রনিক্স আইটেম বিক্রি করেন মূলত কিছু না কিছু সমস্যার কারণেই বিক্রি করেন। ইউজ হয় না, ইউজ করি না, এইগুলা বলা মূলত আসলে একটু বোঝানো যে তার প্রোডাক্টটা ফ্রেশ আছে। আমি তার গিম্বলটা দেখছি, সাদার উপরে ভালোই ডাস্ট পড়া আছে। আমি তার গিম্বলের কোনো নেগেটিভিটি বলতেছি না, অবশ্যই যার যার প্রোডাক্ট তার কাছে খুবই প্রিয় হবে, এটাই স্বাভাবিক। কিন্তু আমার কাছে খুব একটা ভালো লাগেনি, কারণ বক্সের সাথে যে চার্জিং কেবল থাকে, যে কোনো জিনিসেরই একটি চার্জিং কেবল থাকে, তো ওই চার্জিং কেবল মূলত উনি হারিয়ে ফেলছে, কিন্তু তিনি তা স্বীকার করেননি যে হারিয়ে ফেলছে। উনি বলতেছেন যে ওনাকে নাকি চার্জিং কেবলটাই দেওয়া হয় নাই। তিনি এবার আমাকে আইফোনের উদাহরণ দিয়ে বুঝালেন যে আইফোনে চার্জিং কেবল দেয় না, এইটার সাথেও দেয় নাই। তো আমি তাকে ইউটিউবে অনেক আনবক্সিং দেখাইলাম, বাংলাদেশের রিভিউ প্লাস বাইরের রিভিউর আনবক্সিংগুলো দেখাইলাম, যে প্রত্যেকটা বক্সের সাথেই চার্জিং কেবল আছে, ইউএসবি বি টু ইউএসবি সি টাইপ। তো তারপরে তিনি বললেন যে তিনি বাসায় খোঁজ নিয়ে দেখবেন। আর স্ক্রিনশটের ক্ষেত্রে এই 360 ইনস্টা ফ্লোতে ওনারটাতে 360 রোটেট হয় না বিধায় আমি এটা নিতে খুব একটা আগ্রহ প্রকাশ করিনি। তো উনি 10K দাবি করছেন। আমি আসলে মনে করি ওনার এটা দাম হয় মূলত 6K, এর বেশি হয় না। আর পুরানো জিনিস যারাই কিনবেন, সেকেন্ড হ্যান্ড জিনিস, ইলেকট্রনিক্স বিষয়, মূলত ইলেকট্রনিক্স প্রোডাক্ট, তারা একটু সাবধানে থাকবেন, কারণ ইলেকট্রনিক জিনিস আসলে মানুষ বিক্রি করে কোনো না কোনো প্রবলেম হওয়ার কারণে, হয়তো আপডেট ভার্সন খুঁজে, অথবা তিনি যেই ফিচারটা আশা করতেছেন ওই ফিচারটা এটাতে নাই। আমি মূলত এই ভাইয়ের গিম্বলটা দেখতে গিয়েছিলাম কারণ হচ্ছে 360 ইনস্টা 360 ফ্লো এইটা দিয়ে, আর ডিজিআই মোবাইল 6 অথবা মোবাইল এসি দুইটা প্রায়, এই তিনটা গিম্বল প্রায় কাছাকাছি। তবে ডিজিআই মোবাইল 6 এবং ইনস্টা 360 ফ্লোর ফিচার একই, যেমন ডিজিআই মোবাইল 6-এ সেলফি স্টিকের মতো এক্সটেনশন রড আছে, ইনস্টা 360-তেও এক্সটেনশন রড আছে। শুধুমাত্র মোবাইল এসি যেটা, সেটাতে এক্সটেনশন রড নাই, কিন্তু মোবাইল এসিতে অসাধারণ কিছু ফুটেজ আছে, যেমন স্পিনিং শট, জুম, এইগুলো আছে। আর এই ইনস্টা 360-তে ট্র্যাকিংটা দেখলাম একটু ভালো। সো আরও যেহেতু কমের ভিতরে পেয়ে যাব সেকেন্ড হ্যান্ড প্রোডাক্ট, তো এই আশা করেই ইনস্টা 360টা নিতে এসেছিলাম। যেহেতু এই ভাই 10K প্রাইস দাবি করে, আর ইনস্টা 360 ফ্লোর প্রাইস এটা দাবি করতেছেন তিনি 10K, আর অথচ মার্কেটে যদি আমি ডিজিআই মোবাইল এসি যেটা আছে
ওইটা নিতে চাই এক্সটেনশন রডটা বাদে, তাহলে ওইটা আমি নিতে পারি 8,500 টাকায়। তো আবার সাথে 1 বছরের ওয়ারেন্টি পিরিয়ডও থাকবে। আর এই Insta360 এই ভাইয়ের যেই গিম্বলটা আছে এই গিম্বলটাতে মূলত ওয়ারেন্টি পিরিয়ড নাই। তো আমার একটু চিন্তার বিষয় আছে যে আমি যদি বাড়তি টাকা দিয়ে ইনস্টা ফ্লো নেই সেটা আমার জন্য মানি ওয়ার্থ হবে কিনা, যেহেতু মোবাইল এসি আর ডিজাই মোবাইল এসি চমৎকার এবং নামকরা একটি ব্র্যান্ড, আর ইনস্টা ফ্লো তাদের কম্পিটিটর। ওই একই ফিচার দিয়ে তারা বাজারে গিম্বল বা ক্যামেরা নিয়ে আসতেছে, অ্যাকশন ক্যামেরাগুলো ডিজাইকে বিট করার জন্য। সো আমি কেন বেশি প্রাইস দিয়ে ওয়ারেন্টি ব্যতীত নেব? আর উনি যদি কোনো শপ হতেন যে না আমি উনি সার্ভিস করে দিবেন, সেই ক্ষেত্রে হয়তো বা আমি একটা রিস্ক নিতে পারতাম, তাও 10K প্রাইসে না, আর একটু কম প্রাইসে। তো ওনার কাছ থেকে আমি টাকা দিয়ে নিব বা যিনি ওনার কাছ থেকে কিনবেন টাকা দিয়ে নেবেন, মানে শাটার অফ, ওনার সাথে আপনার আর কোনো যোগাযোগ থাকবে না। ওটা যদি আপনি আনার পরে নষ্ট হয়ে যায় উনি কোনো দায়ভার নেবেন না। তবে Insta360 ফ্লোতে সবচেয়ে বড় যে মেজর প্রবলেমটা দেখলাম এই গিম্বলটাতে, উনি যে দেখালেন ওনার গিম্বলটাতে, Insta360 অ্যাপটা আমি ডাউনলোড করে কানেক্ট করলাম মোবাইলে, সাথে সাথে আমার মোবাইলের 60% চার্জ 10 মিনিটের ভিতরেই প্রায় 10%-এ চলে আসলো। আমি একদম অবাক হয়ে গেছি যে আমার 50% চার্জে মোটামুটি 5-6 ঘন্টা মোবাইল চলে। সেই ক্ষেত্রে আমি ওনার 360 অ্যাপটা Insta360 অ্যাপটা ইনস্টল করে কানেক্ট করার পরে 10 মিনিটের ভিতরেই আমার চার্জ চলে আসছে 10%-এ, মানে 50% চার্জ ব্যাটারি ড্রেন হয়ে গেছে। তো Insta360 এটা যদি আমি মার্কেট থেকে নেই সেটা ব্যাটারি এইরকম ড্রেন হবে কিনা আমি জানি না। তবে ওনার 360 এই ইনস্টা ফ্লো গিম্বলটাতে প্রচুর ব্যাটারি ড্রেন হয়। হয়তোবা নতুন কিনলে, এটা আসলে পুরানো প্রোডাক্ট কিনলে পুরানো প্রোডাক্টে এই প্রবলেমগুলো থাকবে। আর সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ওনার এই গিম্বলটা, যেটা আমার কাছে মনে হচ্ছে যে আমি যে স্ক্রিনশটের জন্য মোবাইল এসি ডিজাই মোবাইল এসি 8,500 টাকা দাম যেটা আমি নেওয়ার চিন্তা করছিলাম, তো সেইটার মতো স্ক্রিনশট এই ওনারটাতে নেয় না। তবে ইউটিউবেও দেখলাম 360 স্ক্রিনশট নেয় না, 180 ডিগ্রি স্ক্রিনশট নেয়। তো আমি এখন চিন্তা করতেছি যে আমি এই গিম্বলটা নিব কিনা। আর ওনাকে আমি নক করলাম যে আপনি দাম কমাবেন কিনা, উনি বলতেছে যে ওনাকে নাকি আরও 2 জন অফার করছে 10K প্রাইসের। সো যারা নেবেন 10K প্রাইস নিতে পারেন, অবশ্যই জিতবেন। যদি আপনি নিয়মিত ব্লগ করেন, ভিডিও বানান বা কন্টেন্ট ক্রিয়েট করেন, তাহলে আপনার এই 10K ভ্যালু ফর মানি হবে। আর যদি আপনি শখের বসে কিনেন, ভাই এই 10K দিয়ে ওনার এই গিম্বলটা নেন না, তার চেয়ে ভালো আপনি DJI মোবাইল এসি নিয়ে নেন মার্কেট থেকে, 8,500 টাকা পড়বে, সাথে 1 বছরের ওয়ারেন্টিও পাবেন। আর ওনার গিম্বলের সাথে আমি পেলাম শুধু গ্রিপটা পেলাম, গ্রিপ কভার, আর হচ্ছে গিম্বল, এছাড়া আর কিছুই নেই। বক্স আছে, চার্জার টার্জার বা আপনার গিম্বল থেকে মোবাইল ফোনে যে চার্জিং কেবল সেগুলো কিচ্ছু নেই, কোনো কেবলই নেই। আর ম্যাগনেটিক মাউন্টও একটু দুর্বল মনে হয়েছে। উনি যতই প্রশংসা করুক যে না উনি 6 দেশে ঘুরছে বা 9 দেশে ঘুরছে, উনি কোনো গিম্বলটা ইউজ করতে পারেনি। ভাই ইলেকট্রনিক জিনিস বাসায় পড়ে থাকলে অবশ্যই তার ড্যামেজ হয়, আর বাসায় পড়ে থাকলে তার লাইফ কমে, ব্যাটারি লাইফ বলেন আর সার্কিট বোর্ডের লাইফ বলেন, এগুলো কমে। সো আমি আশা করছি যারাই নেবেন একটু বুঝে শুনে নেন, অবশ্যই ভালো, আমি খারাপ বলতেছি না। Insta360 ফ্লো যদি আপনি 17,000 টাকা বা 15, এখন মার্কেটে 15,000, 15,000-এর প্রোডাক্ট যদি আপনি 10,000-এ পান তাহলে তো ভালো, কিন্তু সব কিছু ঠিকঠাক থাকতে হবে। মার্কেট থেকে কিনলে যেরকম আপনি একটা সুন্দর গিম্বল পাচ্ছেন, সাথে একবারে অ্যাকুরেট ওয়ারেন্টি কার্ড সহ 1 বছরের ওয়ারেন্টি পিরিয়ড সহ, সেই রকম তো ওয়ারেন্টি পিরিয়ড বাদে দিলাম, আদার্স অ্যাক্সেসরিজগুলো থাকতে হবে এবং গিম্বল বা ওই প্রোডাক্টটি অ্যাকুরেট থাকতে হবে। সো সবাইকে আমি এইটাই আশা করি। আর এখানে আজকের মতো ভিডিওটা শেষ করছি। আল্লাহ হাফেজ। আমার মোবাইলে চার্জ প্রায় শেষ।